কোরবানি ঈদ চলে গেছে, তো গরুর মাংস খেতে খেতে আমাদের অনেকেরই কিন্তু আর মাংস খেতে ইচ্ছে করতেছে না। তো সেজন্যই আমি আজকে নিয়ে আসলাম ইলিশ শুটকি বোনা। তো আর ইলিশ শুটকি বোনাটা কিন্তু খেতে খুবই মজা হবে। তো এখানে আমি কিছু তেল দিয়ে ইলিশ শুটকিগুলি দিয়ে দিলাম, আর আমি একটু বড় বড় করে দিয়েছি কারণ ইলিশ শুটকিটা মিশে যাবে, মানে একদমই ছোট ছোট হয়ে যাবে। তো আমি এখানে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, আপনারা দেখতেছেন। তো ভালো করে কিন্তু একটু শুটকিটা ভেজে নিলে এটার ফ্লেভারটাও খুব ভালো হয়। তো আমি যেখানে যাই না কেন একটা গাড়ির শব্দ থাকবে, তারপর কোলাহল সব কিছুই থাকবে। তো ঈদের মধ্যে একদমই খেতে আর ভালো লাগতেছিল না, মাংস টাংস থেকে শুরু করে সব কিছু। তো ভাবলাম যে একটু শুটকি বোনা করে নেই। তো এখানে শুটকি বোনার জন্য কিন্তু আমি হলুদ আর রসুন কুচি দিয়ে দিলাম। এই শুটকি বোনাটা আমি যেভাবে করে, আর এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন হলুদ দিয়ে এখন ভালোভাবে আমি ভেজে নিব, কিছুক্ষণ সময় ধরে এটাকে রান্না করব। তো আপনারা কারা কারা এরকম ইলিশ শুটকি বোনা খেয়েছেন ঈদের পর পর সবাই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমি কিছুক্ষণ ভেজে নিলাম, তো আপনারা সেম প্রসেসেই করে নেবেন। আর এভাবে এই শুটকির বোনাটা খেতে খুবই ভালো লাগে। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর ঘুম থেকে উঠে বয়সটা দিচ্ছি, সেজন্য গলাটা অনেকটাই ভারী ভারী আর একটু ঠান্ডাও লেগে আছে। এ পর্যায়ে আমি অল্প পানি দিয়ে দিলাম, কারণ আমি যদি শুকনো মশলা এখানে দেই গুঁড়া মশলাগুলি তাহলে পুড়ে যাবে। তো এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব শুকনা মশলা, মরিচ। যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই মরিচটা একটু বাড়িয়ে দিবেন। তো আমি এটা একা খাবো না, কারণ সবাই খাবে, সেজন্য ঝালটা একটু কম দিয়েছি। একে একে আমি ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর একটু দিয়ে দিব। তো সবগুলি মশলাই কিন্তু আমার দেওয়া ডান। এখন আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করব। আর কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক আইডি থেকে বা পেজ থেকে দেখবেন, আমার আইডি এবং পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। লবণটা চেখে নিলাম, কারণ ইলিশ শুটকিতে কিন্তু আমি লবণ দিই নাই, এমনিতে অনেক লবণ আছে এখানে। তো কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এই পর্যায়ে কিন্তু আমার রান্না ডান। আর মরিচের কালারটাও সুন্দর থাকবে লাস্টের দিকে দিলে। এই তো এখন আমি কিন্তু এই শুটকির বোনাটা নামিয়ে নিব। তো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার ফলো দিয়ে।